ভয়াবহ বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কয়েক বছরের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর ও ফেনীর মতো বেশ কিছু অঞ্চল। একদিকে যেমন বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঠিক তেমনি ভাবে অন্যদিকে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় এই কয়েকটি জেলা। এসব জেলায় অংশবিশেষ আগামী কয়েক বছরে কিংবা শতকের মধ্যে সমুদ্রের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশেই পড়বে বলে ইঙ্গিত দেন তিনি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তখন সারা বিশ্বের সাথে বিপদে পড়ছে বাংলাদেশও। তবে কি সমুদ্রে তলিয়ে যাবে গোটা দক্ষিণাঞ্চল? আর কবে নাগাদই বা আসতে যাচ্ছে এমন প্রাকৃতিক বিপর্যয়? জানাবো বিস্তারিত আপডেটে। জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটা জেলা। এর মধ্যে যশোর থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে ফেনীর দক্ষিণাংশ আগামী 100 বছরের মধ্যে সমুদ্রের তলে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। এই পরিবর্তনটা আগামী 50 বছর বা তার কম সময়ের মধ্যে হতে পারে বলে আশঙ্কা তার। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশে পড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আইনুন নিশাত বিভিন্ন বিষয় তুলে ধরেন। জাতিসংঘের সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের এক প্রতিবেদনের আলোক অধ্যাপক আইনুন নিশাত বলেন, রাজশাহী থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরব এ সারির মধ্যাঞ্চল লবণাক্ত হয়ে যাবে। তবে ঢাকা শহর যেহেতু খুব উঁচু, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 25 ফুট, তাই ঢাকা শহর না ডুবলেও এর চারপাশে একসময় লবণাক্ত হয়ে যাবে। কামরাঙ্গীরচর বা জিঞ্জিরার উচ্চতা 5 থেকে 6 ফুট, তাই এসব এলাকাও পানির তলায় চলে যেতে পারে। লবণাক্ততা সমস্যার কথা তুলে ধরে এ জলবায়ু বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশ ভারতকে ফারাক্কা বাঁধ নির্মাণের সম্মতি দেওয়ার মধ্য দিয়ে লবণাক্ততার সমস্যা শুরু হয়। কেননা ওই বাঁধের কারণে উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, তাতে লবণাক্ততা বাড়া শুরু হয়েছে। তিনি আরো বলেন, প্রকৃতি বদলাচ্ছে, আমাদের এই প্রকৃতিকে বুঝতে হবে। ষড়ঋতু বাংলাদেশ আজ 4 ঋতুতে পরিণত হয়েছে। আষাঢ়েও এখন বৃষ্টি দেখা পাওয়া যায় না, ফলে জীবন জীবিকার সংকট বাড়ছে। উপকূলের মানুষ আজ ভালো নেই। আগামীতে উপকূলে জলোচ্ছ্বাস ও দুর্যোগ বাড়বে, যা মোকাবেলার প্রস্তুতি বাড়াতে হবে। এ কাজে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে লবণাক্ততা বৃদ্ধি, অনাবৃষ্টি, বর্জ্য থেকে পানি দূষণ ও ইলিশের অভয়াশ্রমের প্রবেশ পথে নানা প্রকল্পের ভরাট হয়ে যাওয়া ভরা মৌসুমী ইলিশের দেখা না মেলার মূল কারণ হিসেবে ভাবা হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের দীর্ঘ ডুবোচর রাবনাবাদ, আগুনমুখা, আন্দারমানিক এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ায় ইলিশের আনাগোনা কমে গেছে। এছাড়া কক্সবাজার সংলগ্ন মাতারবাড়ি অঞ্চলে উপকূলীয় মৎস্য সম্পদ ও মৎস্যজীবীদের জীবন জীবিকাও হুমকির মুখে। তাই অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, নদী দখল করে প্রস্তুত করা স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। নদী বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সেই সাথে অনুষ্ঠানের সহ আহ্বায়ক শর্মিন মুর্শিদ বলেন, নদী হলো পাবলিক প্রপার্টি। এই নদীতে বাদ দেয়া হচ্ছে কার সিদ্ধান্তে? আইন করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। উপকূল রক্ষায় গণ আন্দোলন গড়ে তুলতে হবে। উপকূলের কমিউনিটির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ সময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসামরিক উপদেষ্টা MS সিদ্দিকী বলেন, মানুষই যদি না থাকে তাহলে উন্নয়ন দিয়ে কি করব? তাই মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচতে হবে নদী ও পরিবেশকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে সবাইকে একত্রে কাজ করতে হবে।